সরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সত্যিই উপস্থিত আছেন কিনা সেটিও এবার প্রযুক্তির মাধ্যমে নজরদারিতে আনতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে জিওফেক্সিং, বায়োমেট্রিক হাজিরা এবং ডিজিটাল তদারকির সমন্বয়ে একটি নতুন উপস্থিতি ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, উপস্থিতির রেকর্ডের সঙ্গেই যুক্ত হতে পারে বেতন, ছুটি ও পদোন্নতি। এদিকে গত ২০ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ২৯ জুলাই স্বাস্থ্যসেবা বিভাগ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেয়। আগামী ১৫ আগস্টের মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে এবং ২৫ আগস্ট কাজের অগ্রগতি পর্যালোচনা করবেন প্রধানমন্ত্রী। কিন্তু সচেতন মহলে প্রশ্ন উঠেছে, এই জিওফেক্সিং ব্যবস্থা আসলে কি? কেনই বা নেওয়া হচ্ছে এমন সিদ্ধান্ত? জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জিওফেক্সিং হলো এমন একটি প্রযুক্তি যা জিপিএস বা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে নির্দিষ্ট স্থানের চারপাশে একটি ভার্চুয়াল গণ্ডি তৈরি করে। কোনো ব্যক্তি বা ডিভাইস ওই গণ্ডির ভেতরে প্রবেশ করলে বা বাইরে গেলে প্রযুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে তা শনাক্ত করতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভায় কর্মকর্তারা জানান, অনেক সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বায়োমেট্রিক হাজিরা চালু থাকলেও তা কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণের ব্যবস্থা নেই। হাসপাতাল পরিচালকদের ভাষ্য, অনেক কর্মী হাজিরা দিয়ে কর্মস্থল ছেড়ে চলে যান। এই সমস্যার সমাধানেই জিওফেক্সিং ব্যবহারের প্রস্তাব দেওয়া হচ্ছে। সভায় উপস্থিতির তথ্য সরকারের আইবাস প্লাস প্লাস সিস্টেমের সঙ্গে যুক্ত করার বিষয়েও আলোচনা হয়। আইবাস প্লাস প্লাস হল সরকারি বেতন ভাতার হিসাব রক্ষণ ব্যবস্থা। পরিকল্পনা অনুযায়ী এখন থেকে বেতন, ছুটি ও পদোন্নতির মতো প্রশাসনিক সিদ্ধান্ত উপস্থিতির রেকর্ডের উপর ভিত্তি করেই নেওয়া হবে। এছাড়া সব সরকারি হাসপাতালের দৈনিক উপস্থিতি কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণের জন্য একটি রিয়েল টাইম ড্যাশবোর্ড তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে বায়োমেট্রিক ব্যবস্থা পুরোপুরি সচল এবং জিওফেক্সিং চালুর সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি দেশের সেবা এবং সবচেয়ে পিছিয়ে থাকা ৫% স্বাস্থ্যকেন্দ্র চিহ্নিত করে পুরস্কার বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাষ চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং অনেক স্বাস্থ্যকেন্দ্রে দৃশ্যমান উন্নতিও দেখা গেছে। তবে জিওফেক্সিং চালুর কারিগরি নির্দেশিকা এখনও জারি হয়নি, তাই এটি কিভাবে বাস্তবায়ন হবে সে নির্দেশনার অপেক্ষায় রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অরিত্র বাসু, কালবেলা।